Rahim. So let's start our today's class. আজকে লেকচার ক্লাস হচ্ছে আমাদের 37 নম্বর লেকচার ক্লাস এবং আমরা রিডিং মডিউল নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা লিস্ট অফ অপশন এবং টাইটেল আমাদের চুজ করতে হয়, শর্ট আনসার কিছু জায়গায় থাকে, সেগুলো আজকে আমাদের থাকবে। আর টুমরো উই আর গোয়িং টু র্যাপ আওয়ার কোর্স ইনশাআল্লাহ। আমাদের সব অপশনগুলো যে 15 ধরনের কোয়েশ্চেনের যে লিস্টটা ছিল প্রথম দিকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, সেইটার মধ্যে আমরা আলোচনা প্রায় শেষের দিকে। আজকে আমাদের বাকি কিছু আলোচনাটা রয়ে গেছে। তো যেটা বলছিলাম, আমাদের কোয়েশ্চেন যেই টাইপের থাকে, এই ধরনের কোয়েশ্চেন টাইপ এইগুলো আসে অ্যাট দ্য ভেরি এন্ড অফ এ প্যাসেজ। দ্য টেস্ট গ্লোবাল কম্প্রিহেনশন, মানে আপনার ওভারঅল আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিনা সেটার উপরে বেস করে থাকে এটা। হ্যাঁ, যে এবং আপনি দেখেন এখানে টাইটেলটাও দেখেন যে চুজ টাইটেল, একটা জিনিসের উপরে আন্ডারস্ট্যান্ডিং না থাকলে আপনি কীভাবে টাইটেল চুজ করবেন। দি এক্সামিনার ওয়ান্টস টু নো ইফ দ্য স্টুডেন্ট আন্ডারস্টুড দ্য ফরেস্ট, মানে বলতে চাচ্ছি যে পুরো বিষয়টাকে বুঝতে পেরেছে কিনা, নাকি একটা জাস্ট একটা গাছ দেখে সে চলে আসলো। যে ছাগলের রাজা ছাগল আর উজিরের গল্পটা আপনাদেরকে বললাম একটু আগে। So the anatomy of choose a title question. Examiners generally provide 4 options for a title. They are meticulously designed to exploit specific reading flaws. আপনি কিন্তু ট্র্যাপেও আপনাকে পড়ে যাবেন, সে কিভাবে ট্র্যাপে পড়ে যাবেন। 4টা অপশন থাকে, 4টা অপশন থেকে আপনার কাছে মনে হতে পারে এটা নয়তো ওটা, সবই মনে হবে। তো এখানে চলেন আমরা একটু দেখি ট্র্যাপগুলো কীরকম হয়। তো কোনো জিনিসকে যখন প্রশ্ন করে, এটা কি খুব ন্যারো পয়েন্ট অফ ভিউ থেকে আমরা টেক্সটে পাচ্ছি, নাকি খুব ওয়াইডার অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, একেবারে ম্যাচ করতে হয়। চলেন তো প্রথমে যে ন্যারো ট্র্যাপটা কিভাবে হয়, এখানে ডেসক্রাইব করে খুব মেমোরেবল কিছু জিনিস, ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে যে ডেসক্রাইব করা হয়। একটা প্যারাগ্রাফে যেটা ডেসক্রাইব করা হচ্ছে সেটা নিয়ে বলা হচ্ছে। ওকে, সো এটা লংগেস্ট প্যারাগ্রাফটা বিশেষ করে, কারণ ওইটাতে স্টুডেন্টদেরকে একটু মিসগাইড করে ওই প্যারাগ্রাফটা পড়ানোটা, তাদের পুরো প্যারাগ্রাফে আপনি কি করবে, যখন বুঝতে পারবে যে এই প্যারাগ্রাফ সি এর টাইটেল কি, তখন প্যারাগ্রাফ সিটা পুরোটাই পড়বেন, আপনি বোঝার চেষ্টা করবেন, তাই না? সো ব্যান্ড 6 স্টুডেন্ট, মানে যেটা বেসিক লেভেলের স্টুডেন্ট। হ্যাঁ, আমি ব্যান্ড 6টাকে আপনাদের জন্য বেসিক লেভেল ধরছি। আশা করি আপনারা কেউ এখন এই লেভেলে মানে থাকতে চাইবেন না, অবশ্যই উপরে। তো সেটা তারা কি করবে, বা আপনি যদি সেই বিলো স্ট্যান্ডার্ডে বা ব্যান্ড বেসিক লেভেলে যদি আপনি স্টুডেন্ট হন, তাহলে তারা ওই যেটা স্মৃতিতে থাকবে সেটাকে, ওই বিষয়টা কানেক্ট করার চেষ্টা করবে। ওই অপশনটাকে করবে যেটা আপনার, আমরা সেখানে দেখেন এখানে 2 ব্রড ট্র্যাপ আছে, যে এখানে জেনারেল একটা থিম একটা টেক্সটের, কিন্তু সেটাকে অনেক এক্সটেন্ড করে একটা বলা হচ্ছে, যেটা টেক্সটটা কাভার করছে না, মানে স্টেটমেন্টে বলছে কিন্তু টেক্সট কিন্তু এতটা কাভার করছে না, টেক্সটে তার থেকে কম দেয়া আছে। হ্যাঁ, আবার যেটা ন্যারো, যেটা টেক্সটে বেশি দেয়া আছে কিন্তু ওই স্টেটমেন্টটা অল্প কাভার করছে। আচ্ছা, কন্ট্রাডিক্টরি ট্র্যাপ, যখন আপনি স্যাম্পল দেখবেন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, মানে বিষয়টা বোঝেন, কোথাও টেক্সটটা পুরোটা কাভার করতে পারছে না, আবার টেক্সটটা অনেক বেশি কাভার করতে পারছে কিন্তু ওই স্টেটমেন্টটা পার্শিয়ালি কাভার করছে বা অল্প অংশ করছে। আর কন্ট্রাডিক্টরি ট্র্যাপ হচ্ছে যখনই এটা কিওয়ার্ডস দেয়া থাকে টেক্সটে যেভাবে, কিন্তু অথর যেটা অ্যাকচুয়ালি কনক্লুশনে যেটা বলেছে সেটার সাথে রিভার্স হয়ে যায়। হ্যাঁ, দিস ইউজেস এক্স্যাক্ট কিওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট বাট রিভার্সেস দি অথর্স অ্যাকচুয়াল কনক্লুশন। ওই যে ডাবল নেগেটিভ ভাবে বা বিভিন্নভাবে প্যারাফ্রেজিং এর মাধ্যমে এটা কন্ট্রাডিক্ট করে ফেলে, মানে স্টেটমেন্টটা কন্ট্রাডিক্ট করে ফেলে। Okay, the just right umbrella option. This title encompasses the introduction's premise, the body's development, and the conclusion's verdict. কি বলতে চেয়েছে, কি ব্যাখ্যা করেছে এবং কি বলতে চেয়েছিল সেটা। So every paragraph must fit under this umbrella. এইটা আমাদের টার্গেট এইরকম ভাবে ফিট হতে হবে। চলেন আমরা একটু দেখি সেখানে। স্ক্যানিং ট্যাকটিক হচ্ছে প্রথমেই যে আপনার কোয়েশ্চেনটা কি জিনিস আপনাকে বলেছে, হোল টেক্সট সম্পর্কে বলছে কিনা। রিগার্ডিং দ্য এন্টায়ার প্যাসেজ ইজ এ ফ্যাটাল ওয়েস্ট অফ টাইম। স্টেপ 1, আপনি কি করবেন, প্রথমে খুব ভালোভাবে সেন্টেন্সটা পড়বেন প্যাসেজে,
রিড দ্য ভেরি ফার্স্ট সেন্টেন্স, প্রথম লাইনটা পড়বেন। রিড দ্য ভেরি লাস্ট সেন্টেন্স অফ দ্য এন্টায়ার প্যাসেজ, যেটা আপনাদের শুরু থেকে বলতেছে, প্রথম ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন খুব ভালো করে পড়বেন। এরপরে সিনথেসাইজ দিস টু সেন্টেন্সেস, দ্য কারেক্ট টাইটেল উইল অলমোস্ট অলওয়েজ বি এ প্যারাফ্রেজ অফ দিস সিনথেসাইজ থট। তাহলে ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন মিলে সিনথেসাইজ করা, তাই না? থিসিস আর অ্যান্টিথিসিস মানে হচ্ছে মিলে হচ্ছে সিনথেসিস, দুজন মিলে যেটা কম্বিনেশনে যেটা হয়, যেটার একটা উদাহরণ আমি বলেছিলাম যে বাবা এবং মা, বাবা মা দুজনের সন্তান আমরা, তো আমাদের মধ্যে বাবারও মানে কোয়ালিটিস আমরা দেখতে পাই, বৈশিষ্ট্য দেখতে পাই, মায়েরও কিছু কিছু নেচার বা কিছু কিছু কোয়ালিটি আমরা আমাদের মধ্যে পাই। সো এই যে কম্বিনেশন, থিসিস এবং অ্যান্টিথিসিস অপোজিট পয়েন্ট অফ, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন ফার্স্ট লাইন টপিক সেন্টেন্স, আরেকটা হচ্ছে ভার্ডিক্ট যে কনক্লুশন, এই দুটোর মিলিয়ে যেই প্যারাফ্রেজটা আসবে সেটা হচ্ছে আপনার এই স্টেটমেন্ট। সহজভাবে যদি দেখেন তাহলে সেটা। আচ্ছা, চলেন আমরা একটু প্যারাগ্রাফে দেখি। তাহলে এখানে আপনি প্যাসেজগুলো দেখেন এখানে অন দ্য স্ক্রিনে, একটু আপনারা পড়া শুরু করেন। আর আপনার এখানে প্রত্যেকটা প্যাসেজ 1 মিনিট ধরে আপনি একটু পড়ে ফেলেন এবং দেখেন আপনারা এখানে কিভাবে দেয়া হয়েছে। প্যারাগ্রাফ বি তে হাউএভার এবং ফার্দারমোর এটা বলা হচ্ছে photovoltaic engineering have, এটা পড়েন পুরোটা। তাহলে প্যারাগ্রাফ এ বি সি ভালোভাবে পড়েন। বিষয়টা যখন আপনি পড়ার পরে নিজেই বিষয়টাকে ধরতে পারবেন তখন আপনার কাছে বিষয়টা ভালো লাগে, সেটাই ধরবেন। আশা করি আপনারা পড়াটা হয়েছে। সো 3 2 1, চলেন আমরা একটু দেখি। দেখেন আমি 3 মিনিট দিয়েছি, এত সময় লাগেনি। এখানে আরো দুটো প্যারাগ্রাফ আছে, সেটাও পড়ে ফেলেন। তাহলে একদম লাস্ট প্যারাতে দেখেন আলটিমেটলি সেখানে কি আছে সেটা বলছে। ওকে, তাহলে আপনারা এটাও আপনার পড়া হয়ে গেছে। এখন খেয়াল করেন, চুজ দ্য মোস্ট সুটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ ফ্রম দ্য লিস্ট। কোন প্যারাগ্রাফের সাথে কোনটা টাইটেল যাচ্ছে? The brilliant science of solar panels, the future of global renewable energy, কি সেটা কোন প্যারাগ্রাফে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে? সোলার প্যানেলস, যেটা সায়েন্টিফিক ট্রায়াম্ফ অ্যান্ড ইকোনমিক ফেইলিয়ার, এটা কোন প্যাসেজের টাইটেল? তো চলেন আমরা একটু দেখি। প্রথমে যেটা বলা হয়েছে, দ্য ব্রিলিয়ান্ট সায়েন্স অফ সোলার প্যানেলস। তো এটা ট্র্যাপটা একটু খেয়াল করেন, এখন বুঝে আসবে ন্যারো ট্র্যাপ বলতে আমি কি বুঝিয়েছি। কি বলেছে? দ্য ব্রিলিয়ান্ট সায়েন্স অফ সোলার প্যানেলস। তাহলে এটা আপনি খেয়াল করেন, এই স্টেটমেন্টটা যদি আপনি এই প্যারাগ্রাফটা যদি চুজ করেন, কি এখানে সোলার প্যানেলস এর কথা বলেছে, আমি একটু আপনাদেরকে নিয়ে যাই এখানে। তাহলে খেয়াল করেন এখানে এখানে সোলার প্যানেলের কথাটা উল্লেখ করা আছে, শব্দটা সরাসরি সোলার প্যানেলটা উল্লেখ করা আছে। প্যারাগ্রাফ বিতে দেখেন সোলার প্যানেলটা উল্লেখ করা নেই। হ্যাঁ, প্যারাগ্রাফ সিতে অ্যাডভান্স প্যানেলের কথা বলেছে। প্যারাগ্রাফ ডিতে আপনি খেয়াল করেন এখানেও সোলার প্যানেলের কথা উল্লেখ করা নেই। হ্যাঁ, প্যারাগ্রাফ ইতে দেখেন এখানেও আপনি সোলার প্যানেলের উল্লেখটা পাচ্ছেন না, কিন্তু এখানে সায়েন্স অফ দ্য ব্রিলিয়ান্ট সায়েন্স অফ সোলার প্যানেল, তো ওই যে বলেছিলাম ন্যারো ট্র্যাপ। তাহলে সোলার প্যানেলস নিয়ে আপনি যখন এখানে প্যারাগ্রাফ এটাকে মনে করছেন, তাহলে আপনি এখানে কি আলটিমেটলি আপনার সোলার প্যানেলের যে ব্রিলিয়ান্ট সায়েন্স এইসব ব্যাপার নিয়ে আপনি ট্র্যাপে পড়ে যাচ্ছেন। তাহলে প্যারাগ্রাফ এ সাউন্ডস ইনক্রেডিবলি পজিটিভ অ্যান্ড ফোকাসেস হেভিলি অন ব্রিলিয়ান্ট সায়েন্স, বাট আস্ক ইয়োরসেলফ, এবার প্রশ্ন করেন তো যে ডাজ ব্রিলিয়ান্ট সায়েন্স কভার প্যারাগ্রাফ বি সি ডি অ্যান্ড ই?
করে একটু খেয়াল করে দেখেন। চলেন আপনাকে আবার দেখি প্রশ্নটা আবার আপনি খেয়াল করেন। মানে প্রশ্নটা হচ্ছে নিজেকে প্রশ্ন করেন, ব্রিলিয়ান্ট সায়েন্স নিয়ে সোলার মানে বি সি ডি ই এগুলো কি কভার করেছে কিনা, ব্রিলিয়ান্ট সায়েন্স নিয়ে কোনো কিছু দেখেন। ওকে, দেখেছেন। এখন দেখেন, সো এরপরে দেখেন, দোজ প্যারাগ্রাফস আর এন্টায়ারলি অ্যাবাউট মানি, ব্রোকেন রোডস অ্যান্ড মিসিং ইঞ্জিনিয়ার্স। This title is too small. It only covers 20% of the text. হ্যাঁ, তাহলে আবার দেখেন আমি এখানে ধরিয়ে দিয়েছি কি কি বিষয় নিয়ে আছে। তাহলে আপনি বি সি ডি ধরে পড়েন, তারপরে আপনি দেখেন অপশন বি যদি হয়, ধরেন এই ফিউচার, দ্য ফিউচার অফ গ্লোবাল রিনিউয়েবল এনার্জি, দ্য ফিউচার অফ গ্লোবাল রিনিউয়েবল এনার্জি। সো দেখেন আপনি এখানে যদি দ্য ফিউচার, আমরা অপশনে একটু যাই, এখানে এই যে অপশন ছিল দ্য ফিউচার অফ গ্লোবাল রিনিউয়েবল এনার্জি। এখন আমরা যদি এইটা চলে যাই, আমরা ধরেন আমরা বি এখানে লিখেছি, ইফ ইউ চুজ বি ইউ জুমড আউট ওয়ে টু ফার। ইয়েস, সোলার প্যানেলস আর এ টাইপ অফ রিনিউয়েবল এনার্জি, তাই না? এটা একটা রিনিউয়েবল এনার্জি, সোলার প্যানেল, সোলার। But does this text talk about wind turbines? Does it talk about hydroelectric dams? Does it talk about the entire globe? No. It focuses strictly on one type of solar panel and its failure in rural areas. This title belongs to a 500-page textbook, not this specific passage. মানে একটা প্যাসেজ দিয়ে কিন্তু এই যে দ্য ফিউচার অফ গ্লোবাল রিনিউয়েবল এনার্জি তো অনেকগুলো আছে, আমার এই প্যাসেজ কি সেটা কভার করেছে? তাহলে এই স্টেটমেন্টটা টু ব্রড, এটাকে গ্লোবাল রিনিউয়েবল এনার্জির জন্য আমার যতগুলো আছে, তাহলে এটা আপনি সেই জায়গায় আসতে হবে না, কিন্তু আপনাকে এখানে স্টেটমেন্টটা তো অনেক, আপনার যে প্যাসেজটা এর তুলনায় ছোট হয়ে গেছে, এই স্টেটমেন্টটা বড়, প্যাসেজটা হচ্ছে এইটুকু জায়গা কভার করতেছে, তাহলে এটা হচ্ছে টু ব্রড। বুঝতে পেরেছে? আচ্ছা, এবার দেখেন অপশন সি যেটা ছিল, সোলার প্যানেলস আ সায়েন্টিফিক ট্রায়াম্প অ্যান্ড ইকোনমিক ফেলিয়ার, তাই না? সায়েন্টিফিক ট্রায়াম্প অ্যান্ড ইকোনমিক ফেলিয়ার। সো এটা দেখেন, এটা একটা একটা এখানে আমরা ইকোনমিক ফেলিয়ার পেয়েছি এবং একটা সায়েন্টিফিক ট্রায়াম্প আমরা পাচ্ছি। সো দিস ইজ দ্য Goldilocks answer. It is just right. Let's apply the alpha omega tactic. কিরকম খেয়াল করেন, the first paragraph এটা হচ্ছে আলফা, হ্যাঁ, the final paragraph হচ্ছে ওমেগা। তাহলে আপনার টাইটেল, এই পুরো প্যাসেজের আপনাকে যদি টাইটেল করতে বলা হয়, তাহলে আপনি কি করবেন, আপনার ফার্স্ট প্যারাগ্রাফটা পড়েন এবং লাস্ট প্যারাগ্রাফটা পড়েন। তাহলে আপনার ফার্স্ট প্যারাগ্রাফে যদি আমরা এখানে দেখি, তাহলে আপনি দেখেন ফার্স্ট প্যারাগ্রাফ কি বলছে, রিসেন্ট ব্রেক থ্রু ইন photovoltaic engineering have heralded the arrival of ultra-efficient perovskite solar panels. আমি আপনাদেরকে বলেছিলাম ফার্স্ট প্যারা পড়তে, লাস্ট প্যারা পড়তে, তাহলে পুরো টেক্সটের আমরা একটা আইডিয়া পেয়ে যাব। আর একটা প্যাসেজের যদি আমাদের হেডিং দিতে বলে, তাহলে ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন পড়ব। তাহলে আমাকে এখানে পুরো প্যাসেজের, তাই না, আপনাকে এখানে বলেছে যে পুরো look at the following passage on the screen. You have exactly 3 minutes to read the text and select the best title. এই পুরো প্যাসেজগুলোর বেস্ট টাইটেল কি হতে পারে, তাহলে সেই জিনিসটা আমরা খোঁজার চেষ্টা করছি। তাহলে দিস নেক্সট জেনারেশন সেলস বুস্ট দ্য লাইট কনভার্সন রেট সাইন্স সিগনিফিকেন্টলি হায়ার দেন ট্রেডিশনাল সিলিকন, এটা বলছে। এবং আপনি এখানে বলছে রিপ্রেজেন্টিং আ মনিউমেন্টাল লিপ মানে একটা উল্লেখযোগ্য একটা লাভ যেটা বলেন, হ্যাঁ, মানে অগ্রগতি, মনিউমেন্টাল, খুবই একটা উল্লেখযোগ্য পদক্ষেপ, বা যেটা আমাকে লিপ যেটা আমরা বলি একটা সামনে এগিয়ে যাওয়া, হ্যাঁ, মনিউমেন্টাল, লক্ষণীয় অগ্রগতি আর কি আমরা বলতে পারি এটা।
in renewable energy, science and offering unparalleled energy capture potential. তারপরে আমরা এরপরে লাস্ট প্যারাগ্রাফের কথা বলেছিলাম, ultimately while the scientific community rightfully celebrates the thermodynamic achievements of perovskite technology, its widespread implementation remains paralyzed until the manufacturing and logistical costs are drastically reduced. These panels will remain a theoretical marvel. চমৎকার, হ্যাঁ, মার্ভেল মানে হচ্ছে বিস্ময়, চমৎকার। থিওরিটিক্যাল একটা মানে থিওরিগত একটা চমক এটা রেখেছে, রাদার দেন অ্যান ইকোনমিক ভায়াবল সলিউশন। মানে এখানে কিছু লিমিটেশন আছে, লিমিটেশন ছাড়া মানে আপনার প্র্যাকটিক্যাল লিমিটেশন ছাড়া থিওরিটিক্যাল এটা চমৎকার, তাই না? তাহলে পুরো প্যাসেজের আমরা যদি এখানে পুরো দেখেন, প্রথম টাইটেলটা কি? সোলার প্যানেল। বাকি কোনো প্যাসেজে এইটা নিয়ে কথাই নাই, তাহলে এটা টাইটেল হইতে পারে না। ফিউচার অফ গ্লোবাল রিনিউয়েবল এনার্জি, এটা এত ব্রড কনসেপ্ট যে এই প্যাসেজটা এটা কভার হচ্ছে না। আর এখানে সায়েন্টিফিক ট্রায়াম্প, এটা একটা উল্লেখযোগ্য একটা আমাদের অর্জন, অ্যান্ড ইকোনমিক ফেলিয়ার, যেটা প্র্যাকটিক্যাল যে জায়গা সেখানে ইকোনমিক ফেলিয়ারের জায়গা আমরা দেখছি, সেই বিষয়টা এটা টাইটেল হিসেবে আমরা এটাকে কেন সিলেক্ট করলাম তাহলে সেটা আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো ফাইনাল প্যারাগ্রাফ, ওমেগা delivers the verdict, it is not an economically viable solution. Economic failure, everything in the middle, the manufacturing costs and the broken rural grids fits perfectly under the economic failure side of this umbrella. এবং এটা একটা অবশ্যই এটা একটা সায়েন্টিফিক ট্রায়াম্প, একটা বৈজ্ঞানিক বিস্ময় বা উদ্ভাবন বা অর্জন বলতে পারেন, এবং এটার একটা অর্থনৈতিক ফেলিয়ার, যেটা প্র্যাকটিক্যাল এই ফেলিয়ারের কারণে এটা বাস্তবায়ন করাটা একটু চ্যালেঞ্জিং। তো এই ছিল আমার প্যাসেজের। পুরো প্যাসেজ পড়ে তার টাইটেল বের করার ওয়েটা হচ্ছে, আশা করি আপনারা ধরতে পেরেছেন। ফার্স্ট প্যাসেজ পড়বেন, লাস্ট প্যাসেজ পড়বেন, এবং এই দুটো প্যাসেজের যে একটা সিনথেসাইজ আপনি করতে পারবেন, দুটো মিলিয়ে যে প্যারাফ্রেজটা আসবে সেটাই হচ্ছে প্যাসেজের টাইটেল, সেটাই বোঝানোর চেষ্টা করলাম এতক্ষণ ধরে। So the frequency illusion and colon architecture. How examiners use visual repetition to trick the brain. And how to decode the academic structure of IELTS titles. তো আমি একটা জিনিস নিয়ে খুব কাজ করার চেষ্টা করেছি, আপনাদেরকে এই আন্ডারস্ট্যান্ডিংটা দেওয়ার চেষ্টা করেছি যে এক্সামিনার পয়েন্ট অফ ভিউ থেকে আসলে ব্যাপারটা কেমন, তার মানে মনে করেন ড্রোন ভিউটা কেমন, এটা যদি একজন দেখতে পারে তাহলে তার জন্য কিন্তু ট্র্যাপগুলোকে ডিল করাটা সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো সেটা আমরা শুধু স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকেই দেখবো না, আমরা আইএলটিএস এর প্রিপারেশনটা আমরা চেষ্টা করব এক্সামিনাররা কি চায়। আমরা আপনাদেরকে বলেছি রিডিংয়ের যে অ্যান্সারের এক্সামিনার্স রিপোর্ট যেটা থাকে সেটা বেশি করে পড়তে, ভালোভাবে পড়তে, থরলি পড়তে, যেন আপনি বুঝতে পারেন এক্সামিনার কোথায় ডিসস্যাটিসফাইড, কোথায় তার কাছে মনে হয়েছে এটা বিলো স্ট্যান্ডার্ড, এবং কোথায় উনি এটাকে ভালো বলছেন, এবং উনি এটাকে কেন 7 দিলেন, কেন 6.5 দিলেন, সেটার ব্যাখ্যাটা উনি দিচ্ছেন। সেই ব্যাখ্যাগুলো যত বেশি পড়বেন তত বেশি আপনার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে, ক্ল্যারিটি চলে আসবে যে আসলে আপনাকে উনি কি চাচ্ছেন এবং কি লিখতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আমরা লিসেনিং এবং রিডিংয়ে আমরা দেখব কিভাবে ট্র্যাপ করে তারা। So the frequency versus weight illusion, the most common trap for high level students in the এই চুজ এই টাইটেলের ক্ষেত্রেই আমাদের এটা কনফিউশনটা দাঁড়িয়ে যায়, is a frequency trap. ট্র্যাপটা কি? The examiner will repeat a highly specific noun 10 to 15 times throughout the text. The brain naturally assumes this heavily repeated word must be the main idea. বুঝতে পেরেছেন? আসলে রিয়েলিটি যেটা, সেটা রিপিটেড ওয়ার্ড ইজ জাস্ট দ্য সাবজেক্ট মিডিয়াম, নট দ্য আর্গুমেন্টস ওয়েট। মানে কি বলতে যাচ্ছে সেটা না, ওটা একটা মিডিয়াম, মাধ্যম, যার মাধ্যমে আমরা আর্গুমেন্টটাকে প্লেস করছি। আচ্ছা, তাহলে এটা আপনি কিভাবে ডিল করবেন, ফিক্স করবেন কিভাবে? লার্ন টু সেপারেট দ্য সাবজেক্ট ফ্রম দ্য অ্যাঙ্গেল। কোন অ্যাঙ্গেলে কথা বলছে, কি টাইটেলে কথা বলছে। মনে করেন পপুলেশন গ্রোথ নিয়েই আপনি একটা এসে লিখা, কিন্তু পপুলেশন গ্রোথটাই তো এখানে বিষয় না, ওটা কি অ্যাঙ্গেলে দেখাচ্ছে, ওটা কি আপনার ম্যান পাওয়ার হিসেবে দেখাচ্ছে নাকি ওটাকে বার্ডেন হিসেবে দেখাচ্ছে, অ্যাঙ্গেলটা কি, তাই না? তো আপনি যদি বাংলাদেশের আপনি নন স্কিল্ড মানুষদের কথা বলেন এবং এখানে জনভূমি বা
এখানকার ল্যান্ডের যে পরিমাণ বলেন, তাহলে এই অ্যাঙ্গেলে যখন বলছে তখন এটাকে কিন্তু আপনার পজিটিভলি বলা হচ্ছে না। আনস্কিল্ড ম্যান পাওয়ারের কথা যখন আসবে পপুলেশন এবং ল্যান্ডের যখন লিমিটেশনের কথা বলবে তখন সেটা নেগেটিভ ইম্প্যাক্টের কথা বলছে। আর যখন আপনি এক্সপোর্টের কথা বলবে, প্রোডাক্টিভিটির কথা বলবে, প্রোডাকশনের কথা বলবে, হ্যাঁ, গ্লোবাল ইকোনমিতে কন্ট্রিবিউশনের কথা বলবে, স্কিল্ড ওয়ার্কারের কথা বলবে, তখন কিন্তু এটা পজিটিভ অ্যাঙ্গেলে কথাটা বলছে। তো আপনাকেও সেই বিষয়টাই করতে, নাহলে পপুলেশন গ্রোথ নিয়ে এটা বলছে না, তাই না? সেটার কি পজিটিভ ইম্প্যাক্টের কথা বলা হচ্ছে নাকি নেগেটিভ ইম্প্যাক্টের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল, রাইট? সো এখন আপনার যে বিষয়টা হচ্ছে টাইটেলটা কি হবে, অ্যাঙ্গেলটা অথর্স স্পেসিফিক অপিনিয়ন অর হিস্ট্রিক্যাল ফোকাস অন দ্য সাবজেক্ট, এটার উপরে অ্যাঙ্গেলটা বেস করেই আমার টাইটেলটা হয়। ওকে, সো ডিকোডিং colon architecture in titles. Academic titles frequently use a colon. Understanding this structure allows students to instantly eliminate 50% of the wrong options. তো এখানে আপনি এই অপশনের যে বিষয় যখন আসে তখন এলিমিনেটিং বা এলিমিনেশনটা খুব বেশি ইফেক্টিভ। আপনি যদি ভুল অ্যান্সার বাদ দিয়ে দিতে পারেন, ভুল অপশনগুলোকে বাদ দিয়ে দিতে পারেন, আপনার কাছে কারেক্ট অপশনের যেই অপশনটা কমে যায়, তাই না? তো যখন কারেক্ট অপশনে বের করার অপশনসগুলো একটু লিমিটেড হয়ে আসবে, কমে আসবে, তখন কিন্তু আপনার কারেক্ট অ্যান্সার করার চান্সেস বেশি যাবে। 4টা থেকে কারেক্ট অ্যান্সার বের করা, 2টো থেকে কারেক্ট অ্যান্সার বের করা, তো এই বিষয়টা আপনারা বোঝেন। যে কে হবে কোটিপতি খেলায় অনেক সময় 50-50 যে জায়গাটা, তখন 50% বাদ হয়ে যায় অপশন থেকে, কারেক্ট অপশনের সুযোগটা বেড়ে যায়। ওকে, যেই বিষয়টা আপনাকে দেখতে হবে যে সাবজেক্টটা আসলে ব্রড সাবজেক্ট, দ্য স্পেসিফিক অ্যাঙ্গেল আর্গুমেন্ট, এটা আপনাকে খেয়াল করতে হবে। দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, দ্য হিডেন ইম্প্যাক্ট অন রুরাল ডেমোগ্রাফিক্স, ধরেন এটা। তো ইফ দ্য টেক্সট ফোকাসেস এন্টায়ারলি অন আরবান ফ্যাক্টরিজ, দিস টাইটেল ইজ রং, তাই না? ফ্যাক্টরি নিয়ে যদি আরবান ফ্যাক্টরি নিয়ে বলা হয় তাহলে এখানে আলটিমেটলি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তো ইয়েটা হলো না। দ্য হিডেন ইম্প্যাক্ট অন রুরাল ডেমোগ্রাফিক্স, তাহলে এটা হবে রুরাল ডেমোগ্রাফিক হবে না, কারণ এখানে আরবান অপোজিট করছে। দিস টাইটেল ইজ রং ইভেন দো দ্য ফার্স্ট হাফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইজ ইজ কারেক্ট। যদি অল্প একটু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা কিন্তু ঠিক আছে, তাই না? এটা আপনার, কিন্তু পরেরটা যদি আরবান ফ্যাক্টরিজের কথা বলে তাহলে এই বাকি অর্ধেক অংশ তো ভুল, অর্ধেক অংশ মিলছে না, পুরোটাই মিলতে হবে, ফার্স্ট টু লাস্ট আপনার প্যারাগ্রাফে মিলতে হবে, তখন ওটা আপনার কারেক্ট অ্যান্সার হবে। ওকে, এরপরে দেখেন টেক্সট সামারি, এই সামারিটা নিয়ে এসেছি। A 500 word passage repeats the word graphene, a super material, 14 times. Paragraph 1 introduces graphene. Paragraph 2, 3, 4 detail the immense financial hurdles and bankruptcies of companies trying to mass produce it. Paragraph 5 concludes that mass production is decades away. হ্যাঁ, এটাকে আমি সামারি করে নিয়ে আসছি, মানে ফার্স্ট ইয়াটা আপনার এখানে কি কি বলা হয়েছে। এখন এখানে যদি টাইটেলটা বলা হয় গ্রাফিন দ্য মিরাকল ম্যাটেরিয়াল অফ 21st সেঞ্চুরি, তাই না? তাহলে এখানে আপনি মিরাকল ম্যাটেরিয়াল যেটা হচ্ছে এটা নেগেটিভ টোন, কন্ট্রাডিক্ট করতেছে নেগেটিভ টোনে, তাহলে ফিনান্সিয়াল হার্ডেল এখানে আছে, এটা কিন্তু নেগেটিভ টোন আছে আমার এই প্যারাগ্রাফের মধ্যে, তাহলে এটা আপনার মিরাকল ম্যাটেরিয়াল অফ গ্রাফিন, এখানে লিমিটেশনের কথা বলতেছে না, তার মানে এটা ম্যাচ করতেছে না। এখানে তো টেক্সটে তো আমার লিমিটেশনের ব্যাপার আছে, তাই না? 2, 3, 4 এটা ইমেন্স ফিনান্সিয়াল হার্ডেলস অ্যান্ড ব্যাংক্রাপসি কোম্পানিগুলো নিয়ে কথা বলতেছে, তাহলে এটা মিরাকল না। আচ্ছা, এরপরে অপশন বি বলছে, দেখেন এখানে দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ গ্রাফিন, তাহলে প্রথম প্যাসেজের প্রথম বলছে যে সুপার ম্যাটেরিয়াল, ওটার বলছে, এর কম্পোজিশন নিয়ে কিন্তু কথা বলছে না, হার্ডেল নিয়ে কথা বলতেছে, তাই না? সো এর মধ্যে কি ওয়ার্ড আছে, এইখানে কিন্তু এই 2, 3, 4 এটা কিন্তু টাকা পয়সা নিয়ে ফিনান্সিয়াল হার্ডেল নিয়ে কথা বলছে, কেমিস্ট্রি নিয়ে কিন্তু কথা বলে নাই, তাহলে অপশন 2ও আমার হলো না, তাই না? এটা বাদ হয়ে গেল, যে ভুল অ্যান্সার এটা। আচ্ছা, অপশন ডিটা দেখেন, দ্য রাইজ অ্যান্ড ফল অফ দ্য গ্রাফিন ইন্ডাস্ট্রি, রাইজ অ্যান্ড ফলের কথা কিন্তু এখানে বলা হয় নাই, তাই না? এটা আপনার এটা এখনো কমার্শিয়ালাইজ করাই পসিবল হয়নি,
ডিকেডস কি বলেছে প্যারাগ্রাফ 5-এ কি বলেছে খেয়াল করেন প্যারাগ্রাফ 5-এ বলেছে ম্যাস প্রোডাকশন ইজ ডিকেডস অ্যাওয়ে। এখনো মাস প্রোডাকশন আপনার এটা মানে প্রোডাকশনে যখন যাবে ম্যাস প্রোডাকশনে এটা অনেক বছর বাকি মানে দশক বাকি ডিকেডস। এক ডিকেড তো 10 বছরে হয় তাহলে ডিকেডস বাকি এখনো এটা মানে আপনার কনসেপ্টের লেভেলেই আছে ওটা অ্যানালিসিসের জায়গায় আছে এটা কি লিমিটেশন এগুলো নিয়ে আলোচনায় আছে। গ্রাফিন দেখেন সি নাম্বারটা দ্য ইকোনমিক রিয়ালিটিস অফ কমার্শিয়ালাইজেশন দেখেন এটা টাইটেলটা ম্যাচ করে কারণ এখানে ইমেন্স হার্ডেল কথা বলা হয়েছে গ্রাফিন যেটা প্রথম যেটা বলেছে রিপিটস দ্য ওয়ার্ড গ্রাফিন সুপার ম্যাটেরিয়াল এটা 14 বার এটা প্যাসেজে বলেছে এবং প্যারাগ্রাফ 1 গ্রাফিন নিয়ে ইন্ট্রোডিউস করেছে এবং বাকি প্যারাগ্রাফগুলো এর হার্ডেল নিয়ে কথা বলেছে এবং এটা ম্যাস প্রোডাকশনের জন্য এখনও এটা দূরে আছে। তো এখানে আলটিমেটলি বডি প্যারাগ্রাফগুলো দেখেন বডি প্যারাগ্রাফগুলো আমাদের আলটিমেটলি কি বলে বিষয়বস্তু নিয়ে এক্সপ্লেন করে তাহলে এটা হার্ডেল মূলত কনসেপ্টটা হচ্ছে ফিনান্সিয়াল হার্ডেল তাহলে সেইখানে দ্য ইকোনমিক রিয়ালিটিস অফ কমার্শিয়ালাইজেশন এখনও কমার্শিয়ালাইজেশন হতে পারে নাই এটা হচ্ছে টাইটেল। আশা করি এটা বুঝতে আপনাদের খুব বেশি কষ্ট হয়নি বুঝতে পেরেছেন। তো আমি এভাবে যে সামারি করে ফেলতে পারেন আপনি পুরো প্যাসেজে কিভাবে করবেন ফার্স্ট এবং লাস্ট এবং দেখে নেবেন বাকি যে প্যাসেজগুলো আছে তার ফার্স্ট লাইন পড়লেই তো বুঝতে পারবেন যে কী নিয়ে বলা হচ্ছে। বডি প্যারাগ্রাফে আপনি ফার্স্ট লাইন টপিক সেন্টেন্সে পড়েন তাহলে তো আপনি পুরো প্যাসেজের একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন যেখানে কি ইকোনমিক্যাল রিয়েলিটি নিয়ে কথা বলা হচ্ছে হার্ডেল নিয়ে কথা বলা হচ্ছে নাকি এটা মনে করেন সিভিলাইজেশনের অগ্রগতি অ্যাডভান্সমেন্ট বিভিন্ন সৃষ্টি বিভিন্ন আবিষ্কারের গুলো কথা বলা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে তাহলে আপনি এটা পুরো প্যাসেজ এখানে আপনাকে পড়তে হবে না। ওকে এন্টিটি সোয়াপিং অ্যান্ড দ্য ম্যাট্রিক্স রিড সো আপনি যখন লিস্ট অফ অপশন পাচ্ছেন when the answers are not neatly clustered but scattered across a 900 word text heavily disguised by entity swapping এখানে entity swap trap attribution errors in a question asking to select 2 or 3 option অনেক সময় থাকে না যে আপনার 4টা থেকে দুটো আপনাকে 18 নাম্বার এবং 19 নাম্বার ঘর বা 27 28 একসাথে দুটো এই অপশন আপনাকে বের করতে হয়। The examiner will provide statements that are 100% factually true according to the text. However, they will swap the entity person. কি করবে এন্টিটিটা কার এটা স্টেটমেন্টগুলো সঠিক থাকবে কিন্তু পার্সনটা ভুল থাকবে অর্গানাইজেশন ভুল থাকবে অথবা ইরার হয়তো 1970-এর কথা বলা হচ্ছে 70 দশকের কথা বলা হচ্ছে কিন্তু আপনাকে 1973 সালের কথা বলছে। তো 70 দশক কিন্তু 73 সালের ব্যাপার না 70 দশক হচ্ছে 61 থেকে 69 এটা হচ্ছে 70s এর এরা 90s হচ্ছে 81 টু 89 এটা হচ্ছে 90s এর এরা। ওকে সো 91 থেকে আমরা যখন বলি 15th সেঞ্চুরি 15th সেঞ্চুরি মানে কি 15th সেঞ্চুরি মানে হচ্ছে 1401 থেকে 1499 অ্যান্ড 15th সেঞ্চুরি মানে আপনি যদি 1516 সাল হয় তাহলে ওটা 15th সেঞ্চুরি না ওটা হচ্ছে 16th সেঞ্চুরি আর্লি এইজেস অফ 16th সেঞ্চুরি হ্যাঁ বা ফার্স্ট কোয়ার্টার তাহলে একটা শতকের মধ্যে কয়টা কোয়ার্টার থাকে 4টা কোয়ার্টার থাকে 1 থেকে 25 ফার্স্ট কোয়ার্টার ফার্স্ট তারপর আপনার ফার্স্ট হাফে যদি হয় তাহলে 50-এর মধ্যে যদি অর্ধেক করা হয় 50-কে তাহলে কী হবে হাফ হচ্ছে 50-এর দিকে আর হাফ হচ্ছে 50-এর ওই দিকে তাহলে আপনাকে ল্যাঙ্গুয়েজটা এভাবে সাল না দিয়ে ফার্স্ট হাফ অফ 16th সেঞ্চুরি বলতে পারে ওর দ্য সেকেন্ড হাফ অফ দ্য সেকেন্ড হাফ মানে কি হাফের দ্বিতীয় অংশটা তাহলে মানে হচ্ছে 50-এর পরে এভাবেও কোয়েশ্চেন বলতে পারে বুঝতে পারছেন। তো এইখানে সোয়াপ করে দেয় পার্সনের অর্গানাইজেশন অথবা যে ইরাটা এই ইরাটাকে সোয়াপ করে দেয় সো যে পারফর্ম অ্যাকশন করতেছে এখানেই তখন এটা সো আপনার ফিক্স করবেন কিভাবে কে কাজটা করেছে এটা বের করেন। When looking at the option box, student must aggressively circle the subject of the option, not just the action. কে করছে অ্যাকশনটা হয়েছে এটা আপনার মিলবে কিন্তু কে করছে সেটাও ভুল হতে পারে বা মিসগাইড করতে পারে। এখানে আপনি when a question says which two of the following arguments are made by Dr. Armstrong তাহলে আপনি ডক্টর অ্যারিস্ট্রনকে আগে নিয়ে আসেন। সো ডক্টর অ্যারিস্ট্রন ইজ কোটেড ইন প্যারাগ্রাফ বি ডি অ্যান্ড জি তাহলে আপনার student lost massive amounts of time scrolling up and down তাহলে আপনার কিভাবে ফিক্স করবেন scan the text and draw a massive star next to every mention of the target entity
অ্যাজ ফর এক্সাম্পল থ্রোন, এখানে আপনি কি করতেছেন, এখানে আপনি এভাবে এটাকে মার্ক করে রাখেন বা যে কোনোভাবে মার্ক করতে পারেন থ্রোন। রিড অনলি দ্য স্টার sentences. Mentally bring those sentences down to the option box. Do not take the options up to the text. তাহলে ডক্টর অ্যারিস্টন কি কি বলেছে এই কথাটা অপশনে না দেখে আগে আপনি টেক্সটে যান, যেখানে যেখানে ডক্টর থ্রনের কথা আছে সেই জায়গাগুলোকে আপনি এভাবে স্টার দিয়ে রাখেন, এরপরে আপনি ওই স্টার দেওয়া কথাগুলো তারপরে বক্সে মিলান। অনেক সময় স্টেটমেন্টগুলো দেখা যায় আরেকজনের কথা উল্টিয়ে দিয়ে এখানে ডক্টর অ্যারিস্টনের নাম দিয়ে দিয়েছে, তো এবং ওইটা আপনি টেক্সটে হুবহু পাবেন, আপনার কাছে কে করছে এইখানে আপনাকে মিসগাইড করে ফেলবে। আচ্ছা, এটা একটা। এবার দেখেন এখানে একটা টেক্সট দেয়া আছে, ইন দ্য 1980s দ্য জেনিথ কর্পোরেশন pioneered the first automated assembly lines, drastically reducing manufacturing time. However, it was their rival, the Apex Group, that successfully implemented the safety protocols that eliminated workplace injuries. A system Zenith later copied. A system Zenith later copied. পরে এই সিস্টেমটা Zenith কি করেছে, কপি করেছে। ওকে, এখন আপনাকে এখানে বলেছে which two of the following achievements are attributed by Zenith Corporation. Zenith Corporation-এর এটা অ্যাচিভমেন্ট কোনটা, হ্যাঁ, তো সেই বিষয়টা দেখেন। the invention of the automated assembly, is it one? Is the correct one? ও কি অ্যাসেম্বল করছে? প্রথমে বলছে Zenith pioneered the first automated assembly lines 1980s-এ। তারপরে আপনি দেখেন এখানে বি বলছে দ্য ক্রিয়েশন অফ ইনজুরি ফ্রি ওয়ার্কপ্লেস প্রোটোকলস। ইট ইজ এ ট্রু স্টেটমেন্ট ইন দ্য টেক্সট বাট অ্যাপেক্স ডিড ইট, নট জেনিথ। দেখেন এখানে কি বলছে, হাউএভার ইট ওয়াজ দেয়ার রাইভাল দ্য অ্যাপেক্স দ্যাট সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড দ্য সেফটি প্রোটোকলস। খেয়াল করেন তাহলে এখানে যে বলছে দ্য ক্রিয়েশন অফ ইনজুরি ফ্রি ওয়ার্কপ্লেস, এটাকে প্যারাফ্রেজ করেছে, এটা কে করছে, এটা কিন্তু এখানে বলছে জেনিথ কি করছে, জেনিথের, আর এখানে বলতেছে however it was the rival the Apex Group কি করেছে, that successfully implemented the safety protocol that eliminated workplace injuries. eliminated work, এখানে কি বলেছে, eliminated workplace injuries, eliminated injuries, তাহলে এখানে ইনজুরি ফ্রি বাদ, এলিমিনেটেড মানে বাদ দিয়ে ফেলছে, তাহলে এটা কিন্তু জেনিথের না, তাহলে এই অপশন আমার এখানে বাদ হয়ে গেল। বুঝতে পেরেছেন? এরপরে আপনি দেখেন ডি নাম্বারে দেখেন দ্য ইমপ্লিমেন্টেশন অফ কপিড সেফটি সিস্টেম, দ্য ইমপ্লিমেন্টেশন অফ কপিড সেফটি সিস্টেম, তো এই এখানে কি বলেছে, আ সিস্টেম জেনিথ লেটার কপিড, তাই না? তো সিস্টেমটা জেনিথ সিস্টেমটাকে কপিড করেছে। কপিং আ সেফটি সিস্টেম ইজ রিয়েলি ফ্রেমড অ্যাজ অ্যান অ্যাচিভমেন্ট। In IELTS logic, A and C are much stronger direct attributions. দেখেন কি সেটা, the invention of automated assembly line প্রথমেই বলেছে in 1980 Zenith কি করেছে, কর্পোরেশন pioneered the first automated, তাহলে এখানে আপনি কি, এটা আমার কারেক্ট, the invention প্রথম এত 1980 সালে প্রথম যে করছে সেই তো পায়োনিয়ার হয়, তাই না, সেই তো ইনভেন্ট করে। আচ্ছা, এরপরে দেখেন এখানে সি দ্য রিডাকশন অফ টাইম রিকোয়ার্ড ফর ম্যানুফ্যাকচারিং, তাই না, সো ড্রাস্টিক্যালি রিডিউসিং ম্যানুফ্যাকচারিং টাইম কি করেছে তারা অ্যাসেম্বলি লাইন্স এবং কমা দিয়ে বলছে ড্রাস্টিক্যালি রিডিউসিং ম্যানুফ্যাকচারিং টাইম, তাহলে প্রথম লাইনটি এখানে দেখেন, এখানে আমার দ্য রিডাকশন অফ টাইম রিকোয়ার্ড ফর ম্যানুফ্যাকচারিং, তাই না, আর এখানে বলেছে যে এই ওয়ার্কপ্লেস ইনজুরিসটা এই একটা সিস্টেম যেটা জেনিথ কপি করছে পরে, আর এখানে বলতেছে দ্য implementation of copied safety system, তারা কি এখানে কপিড সেফটি সিস্টেম নয়, বলছে এই সিস্টেমটাকে পরে তারা কপি করেছে, তাহলে এইখানে আমরা অপশনে একেবারে প্রথম লাইনে পাচ্ছি জেনিথ কর্পোরেশন কি কাজ করেছে। এরপরে দেখেন পিকিং 2 out of 5 or 3 out of 6 options.
These questions test our students' ability to locate a specific cluster of information and differentiate between stated facts and plausible assumption. তো অপশন যখন বেড়ে যায় একটু কনফিউশনটাও বেড়ে যায়, তো সেটাও কোনো সমস্যা না, সেটাকেও আমরা ডিল করতে পারবো। দ্য লিস্ট ক্লাস্টার লোকেশন স্ট্র্যাটেজি আপনাকে জানতে হবে, অ্যাওয়ারনেসটা কী থাকতে হবে সেটা বুঝে নেন। Unlike matching headings, the answers for list of options are rarely scattered across the entire passage. They are usually clustered in one or two specific paragraphs. এটা সবচেয়ে ভালো জিনিস আপনার লিস্ট অফ। এখানে আপনাকে ফিক্স কিভাবে করবেন, টেকনিকটা কি? স্ক্যান দ্য টেক্সট ফর টাইপোগ্রাফিক্যাল লিস্ট, লুক ফর সেন্টেন্সেস হেভি উইথ কমা, সেমিকলনস অ্যান্ড বুলেট পয়েন্টস। এগুলো খেয়াল রাখবেন যখন টাইটেল হয়, সাধারণত এই বিষয়গুলো আপনাকে সেমিকলন, কমা, বুলেট পয়েন্ট এগুলো আপনার খুব বেশি ইম্পর্টেন্ট। Look for sequential transition words. Furthermore, additionally, a subsequent factor. Once you find a cluster, anchor yourself there. একবার ক্লাস্টারটা খুঁজে পাইলি ওই জায়গায় আপনি মানে আপনার নোঙর ফেলে দেন, ওইখানেই আপনার খুঁজে পেতে হবে। Defeating the partial truth trap. This is the most vicious trap in the IELTS reading module. The examiner will create an option where the noun perfectly matches the text. এইখানেই সব সমস্যাটা, মানে হুবহু মিলবে, আপনার কাছে ওইটাকেই আপন মনে হবে। But the verb or adjective is slightly altered to make the statement false or not given. তাই না? সো স্টে বলা ছিল, সে বাসায় স্টে করেছে, আর আপনি অপশনে বলতেছেন যে হি ওয়েন্ট আউটসাইড। তাই না? এই যে এই ব্যাপারটা অপোজিট করে দেয়। The researchers noted a significant decline in population of urban foxes due to habitat loss. খেয়াল করেন, though rural fox populations remain surprisingly stable. Which two of the following are mentioned by the writer? তাহলে এখানে কি বলেছে? The researchers noted a significant decline in the population of urban foxes. তাহলে খেয়াল করেন, আরবান ফক্সেস, আপনাকে অপশন এতে কি বলতেছে? আর ডিক্রিজ ইন অল ফক্স পপুলেশনস। অল ফক্স পপুলেশন এখানে কিন্তু বলছে না, আরবান ফক্সের পপুলেশনের কথা বলছে। তারপরে অপশন বি বলছে দ্য স্টেবিলিটি অফ রুরাল ফক্স হ্যাবিটেটস। স্টেবিলিটি কি এখানে বলছে? দো রুরাল ফক্স পপুলেশন রিমেইন সারপ্রাইজিংলি স্টেবল, তাই না? আচ্ছা, অপশন সি কি বলছে? দ্য রিডাকশন অফ আরবান ফক্সেস কজড বাই এনভায়রনমেন্টাল ডিস্ট্রাকশন। এখানে বলছে সেটা থ্রু দো রুরাল ফক্স পপুলেশনস রিমেইন সারপ্রাইজিংলি স্টেবল, আর এখানে বলছে দ্য রিডাকশন অফ আরবান ফক্স। এখানে প্রথমেই লাইনটা পড়েন, দ্য রিসার্চার্স নোটেড আ সিগনিফিক্যান্ট ডেক্লাইন। The significant decline in the population of urban fox. এখানে বলছে the reduction of urban fox caused by environmental destruction, তাই না? Due to habitat loss, though rural fox population remain surprisingly stable. তাহলে এই হচ্ছে আমার এ বি সি অপশন, তাই না? তাহলে আপনি বুঝতেই পারছেন অপশন কোনটা কারেক্ট, যেটা আমাদের অপশন সিটা কারেক্ট, কারণ ডেক্লাইন হচ্ছে আরবান ফক্স। এনভায়রনমেন্টাল ডিস্ট্রাকশন মানে হচ্ছে হ্যাবিটেট লস, এটা তো এনভায়রনমেন্টাল ডিস্ট্রাকশনের সিনোনিমাস। সো অপশন এ দেখেন বলছিল ফক্স ডিক্রিজ করছে, কিন্তু অল ফক্সেস না, অল এন্টায়ারলি এগুলো থাকলে এগুলো আপনার মাল্টিপল চয়েসে ট্রু ফলস নট গিভেন এটা, বা মাল্টিপল চয়েস ট্রু ফলস নট গিভেন, এই বিষয়গুলো কোয়েশ্চেনে আপনার একরকম অ্যান্সার আসছে। আপনি দেখেন অপশন পার্শিয়াল ট্রুথ, যেটা আপনি ফক্স ডিক্রিজ করছে কিন্তু অল ফক্সেস, এই যে অল কথাটা বা এন্টায়ার বা ওই সবচেয়ে বেস্ট, এটা কিন্তু নট গিভেন থাকে অধিকাংশ সময় এই ধরনের। তো এগুলো আপনি প্র্যাকটিস করতে করতে এক্সপিরিয়েন্স করতে পারবেন, দেখবেন আপনার আইডিয়া একরকম ভাবে ডেভেলপ হচ্ছে, আরেকজনের সাথে ম্যাচ করবে না। অপশন বিও কিন্তু পার্শিয়ালি ট্রুথ, রুরাল ফক্সেস আর স্টেবল but the text does not explicitly say their habitats were stable.
সো এটা নট গিভেন, এটা কিন্তু আলোচনা হয়নি। আর এখানে সিটা, এটা রিডাকশন মানে ডিক্লাইন, আরবান ফক্সেস ম্যাচেস পারফেক্টলি, এনভায়রনমেন্টাল ডিস্ট্রাকশন মানে হ্যাবিটেট লস ডিস্ট্রাকশন। খেয়াল করেন আরেকবার, দেখেন আপনি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন এই দুটা হচ্ছে না, কেন হচ্ছে না সেটাও ব্যাখ্যা করা আছে। এবার খেয়াল করেন, লুক অ্যাট দ্য ফলোইং শর্ট টেক্সট অ্যান্ড এই যে ফলোইং দ্য ক্যাটাস্ট্রফিক গ্রেট stink of 1858, London's municipal authorities finally commissioned Joseph Zalgate to construct a comprehensive subterranean sewer network. Okay, এখন দেখেন নিচে বলছে which one of the following statement is true according to the text. The authors commissioned the building of comprehensive surface sewage sanitation network. তাহলে আপনি দেখেন ফার্স্ট লাইন পড়েন কি বলছে, এবং সেখান থেকে ফলোইং দ্য এত সালে London's municipal authorities finally commissioned Joseph Bazalgette to construct a comprehensive subterranean sewer network. Option B বলছে the primary objects of the new sewer system was to reduce waterborne disease. Okay. Option C বলছে the engineering project yielded an unplanned health benefit. আশা করি আপনি উত্তরটা বাই দিস টাইম ধরে ফেলতে পেরেছেন। ওকে, সো খেয়াল করেন আমি অ্যান্সারগুলো প্রত্যেকটাই আলোচনা করে দিচ্ছি। অপশন এ বলছে যে the authorities commissioned the building of a comprehensive surface sanitation network. Okay, so surface, so it's almost this entire sentence is perfect copy of the text. However, the examiner swapped the word subterranean মানে হচ্ছে underground for surface above ground. If you were just skipping for comprehensive situation network, you would have panicked this and lost the point. Okay. অপশন বি তে বলছে দ্য প্রাইমারি দেখেন বড় করে লিখি, দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ দ্য নিউ সিওয়ার সিস্টেম ওয়াজ টু রিডিউস ওয়াটারবোর্ন ডিজিজ। সো এখানে প্রাইমারি, দিস ইজ দ্য ক্লাসিক ফলস কজ, পার্শিয়াল ট্রুথ, did the sewer system reduce waterborne disease? Yes. Was that the primary objective? No. The text explicitly states the primary objective was to eradicate the foul odors. The disease reduction was a secondary accidental benefit. এরপরে অপশন ডি অ্যান্ড অপশন সি। দেখেন এখানে অপশন সিটা কেন আমরা কারেক্ট আপনারা ধরতে পেরেছিলেন। The engineer projects yielded an unplanned health benefit for the city's poorest residents. Okay, so এবার আমরা পার্শিয়াল ট্রুথ আমরা যদি যাই তো সেখানে this is the most vicious trap in the IELTS reading module. The examiner will create an option where the noun perfectly matches the text but the verb or adjective is slightly altered to make the statement false or not given. The researcher, টেক্সটটা আমি নিয়ে এসেছি জিজ্ঞেস করে, the researchers noted a significant decline in the population of urban foxes due to habitat loss. The rural fox population remained surprisingly stable. আচ্ছা, এটা পরের ইয়েটা চলে গেল, আমরা স্লাইডটা একটু মাঝখানে। ওকে, তো এখানে আমরা ছিলাম ইঞ্জিনিয়ারিং, যেটা আমরা সি অপশন, এটা হচ্ছে কারেক্ট আনসার। তো কিভাবে কারেক্ট হলো? The engineer project yielded an unplanned health benefit for the city's poorest residents. So how the correct answer actually looks like the least like the original text. It uses 100% paraphrasing. Unprecedented engineering feat. Okay, so engineering project যেটা আগে কখনোই দেখা যায় নাই সেটা। Inadvertently মানে হচ্ছে accidentally becomes unplanned. Reduction in waterborne disease becomes health benefit.
রিডাকশন হয়েছে না, পানি বাহিত যে অসুস্থতা এটা যদি কমতি হয় তাহলে এটা হেলথ বেনিফিট। ওয়ার্কিং ক্লাস স্লামস বিকামস পুরেস্ট রেসিডেন্স। সো এটাই হচ্ছে আপনার দ্য ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ইয়েল্ডেড অ্যান আনপ্ল্যান্ড হেলথ বেনিফিট ফর দ্য সিটিজ পুরেস্ট রেসিডেন্স। তা কার জন্য করা হয়েছে এটা? এটা করা হয়েছে যারা আমাদের সবচেয়ে গরিব মহল বস্তিতে যারা থাকছে তাদের জন্য সেই বিষয়টা ডিজাইন করা হয়েছে। সো এইটাই হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখেন নো মোর দেন 2 words or 3 words or 1 word. This is a test of extraction, not comprehension. Altering a word from the text results in an immediate zero. So, zero paraphrasing, you must copy the words exactly as they appear in the passage. If the text said rapid industrialization, you cannot write first industrialization. এরপরে ভুল হচ্ছে the mathematical word count. No more than 2 words means 1 or 2 words. Nothing else. এর বাইরে কিছু না। Hyphenated word counts as 1 word. State of the art 1 word. 21 এটা 1 word হিসেবে কাউন্ট হবে। হাইফেন না থাকলে সেটা আলাদাভাবে কাউন্ট হবে। ওকে, সো a number written as a digit 3000 counts as 1 word. A percentage 55% count as 1 word. তাহলে আপনার যত পার্সেন্ট হবে এটা একটা শব্দ হিসেবে, বা আপনি একটা ডিজিট লিখছেন 40,000 সেটাও একটা শব্দই হবে। ট্রিমিং দ্য ফ্যাট যেটা আমরা ডায়েট করতে গেলে করি, আসলে আমাদের উদ্দেশ্য থাকে, সো আপনাকে ম্যানেজ করতে হবে, অপ্রয়োজনীয় জিনিসগুলো কেটে বাদ দিতে হবে। If the word limits is 2 words and the text says the massive infrastructure, what do you write? Article কি বলতেছে? And the article expandable in short answers. If you include the, you write the massive. তাই না? So, or massive infrastructure, which is the correct answer? Learn to automatically drop articles to save word count. তাহলে এখানে বলছে যে who আগে স্ক্যান করে, ক্যাপিটাল লেটার, তারপর where এটাও ক্যাপিটাল লেটার, লোকেশনটা, স্পেশাল প্রিপোজিশন ইনসাইড আর নাকি beside or beneath, এরপরে কখন, ইয়ার্স, সেঞ্চুরি, chronological markers, how, what, scan for adverbs or noun. Okay, so এই বিষয়গুলো আমাকে করতে হবে। Look at the sentence from a text. এই যে আমি এখানে সেন্টেন্সটা লিখে এনেছি। The archaeological team finally discovered the hidden subterranean burial chamber beneath the ruins. কোয়েশ্চেন করেছে আপনাকে, what did the team find under the ruins? কি খুঁজে পেল? Finally discovered the hidden subterranean burial chamber beneath the ruins. নিচে কি খুঁজে পেয়েছে? Subterranean burial chamber. আপনাকে যদি বলা হয় 2 word, not more than 2 word, তাহলে আপনি কি করবেন? Subterranean chamber লিখবেন, অ্যাডজেক্টিভ একটাকে বাদ দিয়ে দিবেন। If you write the chamber, you wasted a word on an article and miss the crucial object, adjective. এটাও মনে রাখতে হবে। সিনট্যাক্স অ্যালাইনমেন্ট, প্রক্সিমিটি, ডিস্ট্রাক্টরস, এটা আপনি কিভাবে খেয়াল করবেন? সিনট্যাক্স অ্যালাইনমেন্ট, আপনার গ্রামার স্ট্রাকচার আপনাকে অ্যালাইন করতে হবে, এখানে গ্রামারের আপনার আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে। সো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আর ছোট ছোট যে কোয়েশ্চেনগুলো হয়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের যে কোয়েশ্চেনগুলো হয়, এগুলো ইন্টারোগেটিভস disguised as interrogatives. The answer extracted must perfectly fit the grammar of the question being asked. If the question asks what, the answer must be a noun, তাই না? এটা যদি what হয়। If the question is how, the answer is often an adverb or preposition phrase by or plus gerund. So convert the question into a statement with a blank space before scanning. What was used to stabilize the foundation of the bridge? তাই না? তাহলে এখানে আপনি এটা বাদ রাখেন, এখানে was used to stabilize the foundation, তাহলে what এখানে এটা অ্যান্সার হবে, এটা নাও। You are now looking for
সাবজেক্ট নাও এবং সেটা আপনার সিঙ্গুলার হচ্ছে। দ্য প্রক্সিমিটি ডিস্ট্রাক্টর, এক্সামিনার্স লাভ টু প্লেস টু হাইলি সিমিলার নাউন্স উইদিন 3 words অফ ইচ আদার ইন দ্য টেক্সট। ওকে, সো এখানে আপনার ফিক্স কীভাবে করবেন? অ্যাডজেক্টিভ, look closely at the adjectives of a specific modifier used in the question. Fill in the blanks আপনার কিন্তু এইগুলো গ্রামার আন্ডারস্ট্যান্ডিং গুলো খুব কাজে আসে। টেক্সটে দেওয়া আছে টু প্রোটেক্ট দ্য ফ্রাজাইল silken canvas from the damp climate of the museum curators sealed the artifact inside a pressurized acrylic display case. And question করেছে what material was used? What material was used? তাই না? সো কি করেছে, কোনটা ব্যবহার করেছে, হ্যাঁ সেই বিষয়টা। There are two materials mentioned the right, একটা হচ্ছে সিল্কন ক্যানভাস আর একটা হচ্ছে অ্যাক্রিলিক। সো যদি আপনি এটা সিল্কন ক্যানভাসটা একেবারে নিয়ে নেন তাহলে দ্য কোয়েশ্চেন আস্ক হোয়াট ওয়াজ ইউজ টু শিল্ড the painting. The canvas is a painting. The adjective block, the text says display case. The material modifying the case is acrylic. তাই না? এখানে বলছে damp inside a pressure acrylic display case. Acrylic display case. তাহলে আপনার এখানে কি হচ্ছে? acrylic display case. A pressurized acrylic display case. তাহলে আপনার অ্যাক্রিলিক কেস হতে পারে, অ্যাক্রিলিক কেস, এটা কেস সেটা অ্যাক্রিলিকের, তাই না? সো এই বিষয়টা আপনার অ্যান্সার এভাবে আনতে হবে। আচ্ছা, তারপরে আবার দেখেন হাই লেভেল কগনিটিভ টেকনিক টু রিড ফাস্টার, যেখানে আপনাকে কোয়েশ্চেন করা হবে অ্যাকুরেটলি ইভেন ওয়েন দ্য ভোকাবুলারি ইজ কমপ্লিটলি আননোন। টু পুশ রিডিং স্পিডস টু অ্যান অ্যাডভান্স লেভেল ইউ মাস্ট স্টপ প্যানিকিং ওয়েন ইউ হিট আ ওয়ার্ড you have never seen, you must learn the word to read the aura of the word, মানে কি বলতে চাচ্ছে সেটা, ওটা কি পজিটিভ নাকি নেগেটিভ নাকি নিউট্রাল, এরকম গেস করে। সো ওয়ার্ড হ্যাজ এ পজিটিভ, নেগেটিভ, নিউট্রাল চার্জ বেসড অন দেয়ার সারাউন্ডিংস। হ্যাঁ, ওইটাকে কোনো মিনিং বদলাচ্ছে নাকি? যেমন দেখেন এখানে বলছে despite the government's best effort, the new tax regulation proved highly deleterious, leading to widespread factory closure. So এই যে ব্যাপারটা, you might not know the word deleterious, but look at the context. Despite বলেছে না, despite এটা সত্ত্বেও highly deleterious সত্ত্বেও leading to widespread factory closures. So factory closures হচ্ছে এটা নেগেটিভ আউটকাম, আর তাহলে এটা deleterious, এটা কি হচ্ছে? Therefore deleterious must mean something highly negative. বলছে despite the government's best effort, despite the government's best effort দিছে কে? গভর্নমেন্ট। the new tax regulation proved highly deleterious, যেটা কি করছে? widespread of factory closure। এই তাহলে এটা নেগেটিভ একটা অরা। applying prosody to multiple choice, prosody, list of option. When looking at an option box, you can eliminate answers simply because the charge is wrong. If the passage describes a historical event using words with a negative charge, যেমন the catastrophic, plunged, dire, and option B uses a positive word, facilitated, enhanced, এগুলো কিন্তু positive word. Option B can be instantly eliminated without even reading the full sentence. বুঝতে পেরেছো? মানে দরকারই না, নেগেটিভ আপনি বলছেন আর এখানে পজিটিভ আপনি ভার্ব ইউজ করছেন, তাহলে হবে না তো। সো মিলতে হবে। দ্য চার্জ ডিটেক্টর, লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ অ্যান অবসকিউর হাইলাইটেড ওয়ার্ড, ইউ হ্যাভ 10 seconds, খালি আপনি দেখবেন চার্জ পজিটিভ নাকি নেগেটিভ নাকি নিউট্রাল। ওকে, দ্য সিইওস ড্রাকোনিয়ান, এই শব্দটা আপনি মানে জানেন না। দ্য সিইওস ড্রাকোনিয়ান মেজার্স ইনক্লুডিং আনঅ্যানাউন্সড পে কার্ডস, মানে তার ইনক্লুড এইটার মধ্যে আছে ডেকোনিয়ান মেজার। এই ডেকোনিয়ান মেজারের মধ্যে কি আছে? আনঅ্যানাউন্স পে কার্ডস অ্যান্ড এক্সটেন্ডেড আওয়ার্স কস্ট মাস রেজিগনেশন। তো রেজিগনেশনটা কি? নেগেটিভ। কি হয়েছে?
এক্সটেন্ডেড আওয়ার করছে সে এবং তার বেতন কাটছে, তাহলে ড্রেকোনিয়ান ব্যাপারটা কীরকম? আচ্ছা, পরের সেন্টেন্সে যান। দো আ হাইলি serendipitous serendipitous chain of events, কি বলেছে? through a highly serendipitous chain of events, the two separated scientists happened to meet at the same conference and share their findings. তাহলে এটা কি? একটা ইভেন্টের এটা পজিটিভিটির কথা বলতেছে, তাহলে চার্জটা হচ্ছে পজিটিভ। এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে। হাই স্পিড, হাই প্রেশার এক্সিকিউশন অফ এলিট ফিল্টার্স। সো এখানে দেখেন আপনি একটা সামারি দেওয়া আছে, ডিটেল দ্য হিস্ট্রি অফ কফি, specifically focusing on how the sudden boom in coffee exports in the 19th or the 18th century caused massive deforestation and soil erosion in South America. কোথায়? সাউথ আমেরিকা। তাহলে এখানে আপনাকে দেখেন কি বলছে, দ্য হিস্ট্রি অফ কফি ফ্রম বিন টু কাপ, agriculture exports the boom of the 18th century, the coffee boom, environmental consequences in South America. এখানে বলছে soil erosion, massive deforestation, এটা কথা বলেছে। কফি কেন হয়েছে, ডিটেইলড হিস্ট্রি অফ কফি, সাডেন বুম, এটা হয়েছে। তাহলে এখানে দুটো মিলিয়ে আপনাকে যদি একসাথে করা যায়, এটা সিনথেসাইজ করা যায়, তাহলে এখানে দ্য কফি বুম, এনভায়রনমেন্টাল কনসিকুয়েন্সেস ইন সাউথ আমেরিকা, এটার কারণেই এটা হয়েছে, তাহলে এই পার্টটাও মিলতে হবে। আচ্ছা, যদি ডি অপশন হয়, দেখেন ডিফরেস্টেশন, দ্য সাউথ আমেরিকা ক্রাইসিস। সাউথ আমেরিকা ক্রাইসিস কিন্তু এইটার কারণে, এখানে তো অনেক ব্রড হয়ে গেল না, তো সেই বিষয়টা এখানে আমাদের কারেক্ট আনসার মিলতে হবে, ম্যাচ করতে হবে। আচ্ছা, এরপরে দেখেন এন্টিটি সোয়াব ইন্টারোগেশন, 15 minutes. Dr. Malcolm's team hypothesized that the virus was airborne. Conversely, এটা মাথায় রাখবেন, এটা উল্টে গেছে, ডক্টর ম্যালকম। এখন আপনাকে প্রশ্ন করছে দেখেন, হুইচ টু অফ দ্য ফলোইং আর অ্যাসোসিয়েটেড অক্সফোর্ড রিসার্চার্স। শুরু করছে ডক্টর ম্যালকম দিয়ে, তাহলে এখানে আপনাকে কি হয়েছে, অক্সফোর্ড, এই যে অক্সফোর্ডের কি ফাইন্ডিং, তো অক্সফোর্ড রিসার্চার্স কনক্লুসিভলি প্রুভড ইট ওয়াজ ওয়াটারবোর্ন। ওরা কি করছে, এটাকে প্রমাণ করছে এটা ওয়াটারবোর্ন, a finding that led the World Health Organization to issue new sanitation guidelines. Okay, তাহলে টু অপশনস এখানে দেখেন কি আছে, a theory regarding airborne transmission, করে না এটা, তাই না? সো এখানে এরপরে দেখেন বি, proof of waterborne transmission, কি করছে এখানে, অক্সফোর্ড রিসার্চার্স কনক্লুসিভলি প্রুভড ইট ওয়াজ waterborne, এটা করছে, মিলে এখানে মিলে। তারপরে কি বলছে, দি ইস্যুইং অফ নিউ স্যানিটেশন গাইডলাইন, তারপরে বলছে আ ফাইন্ডিং দ্যাট লেড দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন টু ইস্যু আ নিউ স্যানিটেশন গাইডলাইন, যেইটা এই যে ফাইন্ডিংটা খুঁজে বের করছে, যেটা কিনা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে আছে তাদেরকে এটা করতে মানে একটা পথ দেখিয়েছে, নতুন গাইডলাইন দিতে। তাহলে এটা কিন্তু না, এটা কার, এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ। এখানে তিনটা দেখেন, ডক্টর ম্যালকম কি করেছে, ভাইরাস হাইপোথেসাইজ দ্যাট দ্য ভাইরাস ওয়াজ এয়ারবোর্ন, সে হাইপোথেসাইজ করছে, এটা অনুমান করছিল যে ওয়াটারটা এটা ভাইরাসটা এয়ারবোর্ন। কনভার্সলি দ্য অক্সফোর্ড রিসার্চার্স কনক্লুসিভলি প্রুভ ইট ওয়াজ ওয়াটারবোর্ন, ওইখানে এর টিম হাইপোথেসাইজ করছিল এয়ারবোর্ন, এটা হচ্ছে বাতাসে, আর এরা অপোজিট ভাবে কে, অক্সফোর্ড বললো এটা না বাতাসে না, এটা পানিবাহিত। এই আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি করলো, স্যানিটেশন গাইডলাইন দিল। তাহলে আপনাকে পুরো স্পেসিফিক থাকতে হবে এবং আপনাকে কোয়েশ্চেন পড়তে হবে কোনটা আপনার অ্যাসোসিয়েটেড উইথ দ্য অক্সফোর্ড রিসার্চার্স। তাহলে এই জিনিসটা অ্যান্সার হচ্ছে বি। Option A is Dr. Malcolm. Option C is a World Health Organization. Only B belongs to Oxford. Teach students to be ruthless with attributions. Okay. এই যে ব্যাপারটা আপনাকে এখানে একটু দেখালাম যে তিনজনের আছে অ্যাচিভমেন্ট, কিন্তু একজনেরটা জিজ্ঞেস করলে, যারটা জিজ্ঞেস করেছে তারটা খুঁজে বের করতে হবে। এরপরে দেখেন
সিনট্যাক্স অ্যালাইনমেন্ট, আবার গ্রামারটাকে কিভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। The engineers bypassed the mountain by boring massive subterranean tunnel. কোয়েশ্চেন করেছে, হাউ ডিড দ্য ইঞ্জিনিয়ার অ্যাভয়েড দ্য মাউন্টেন। তাহলে এটা হচ্ছে আপনার বোরিং অর টানেল অর সাবটারিয়ান টানেল। এরপরে টেক্সট 2 আরেকটা দেখেন, বলছে দ্য সাডেন ইনফ্লাক্স অফ ফরেন ক্যাপিটাল কমপ্লিটলি ডিস্টেবিলাইজড দ্য লোকাল কারেন্সি। কোয়েশ্চেন করেছে, হোয়াট কজ দ্য ইনস্টেবিলিটি অফ দ্য ফরেন অফ দ্য রিজিওনাল মানি, মানে রিজিওনাল মানে হচ্ছে লোকাল কারেন্সি। হোয়াট কজ দ্য ইনস্টেবিলিটি, দ্য সাডেন ইনফ্লাক্স অফ ফরেন ক্যাপিটাল, ইনফ্লাক্স অফ ক্যাপিটাল অর ফরেন ক্যাপিটাল। এই তো আরেকটা টেক্সট দেখেন, টু এনশিওর maximum crop yield, the farmers applied a nitrogen-rich synthetic fertilizer. এখন এখানে বলছে what substance was added to the field to guarantee a large harvest. হ্যাঁ, বলছে nitrogen-rich synthetic. The farmers applied a nitrogen-rich synthetic. তাহলে এটা সিনথেটিক ফার্টিলাইজার আপনি বলতে পারেন। কি বলছে, টু এনশিওর ম্যাক্সিমাম ক্রপ, এটা উল্টাই দিচ্ছে। What substance was added to field to guarantee a large harvest? Large harvest মানে হচ্ছে ম্যাক্সিমাম crop yield। কি করেছে? The farmers applied, এটা ব্যবহার করেছে। কি ব্যবহার করেছে? এটা সিনথেটিক ফার্টিলাইজার হতে পারে, নাইট্রোজেন রিচ ফার্টিলাইজার হতে পারে। ফাইন, তাহলে নাইট্রোজেন রিচ, নাইট্রোজেন হচ্ছে এক ওয়ার্ড, আর এটা সিনথেটিক অথবা নাইট্রোজেন ফার্টিলাইজার বলতে পারেন, তাই না? এই পর্যন্ত সেইটা ফার্টিলাইজার ইউজ করে। কি ফার্টিলাইজার? সিনথেটিক ফার্টিলাইজার হতে পারে অথবা নাইট্রোজেন রিচ ফার্টিলাইজার হতে পারে, তাই না? এইটুকু দিতে পারেন, অথবা এই নাইট্রোজেন রিচ ফার্টিলাইজার এটাও দিতে পারেন, দুই শব্দ। ওকে, সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক, হ্যাভ ইউ আন্ডারস্টুড অর নট, ইউ ক্যান শেয়ার ইউর ওপিনিয়ন। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।